হাই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আজকে আরও একটি মজার এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। ফটোশপের একটা কাজ। এই কাজটা মূলত পোস্টার বা ব্যানারের ক্ষেত্রে বা ফেসবুক, ইনস্টা বিভিন্ন সাইটের জন্য প্রোফাইল পিকচার তৈরি করার জন্য এই কাজটা ব্যবহার করা হয় মূলত। আজ আমি আপনাদেরকে এই কাজটাই দেখিয়ে দিচ্ছি। এই সিলেকশনটা আমি উঠে দিচ্ছি কন্ট্রোল ডি দ্বারা। এখন আবার একটু সিলেকশন করে নেব। সিলেক্টে গিয়ে সাবজেক্টে যাব। সাবজেক্ট থেকে আমরা এটা সিলেকশন করে নেব। মূলত সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা এটা ধরে এনে বড় করে দেওয়ার পর আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড নেব। এটাকে ইরেজ টুল বলে। এটা নেওয়ার পর আমরা এটা ধরার পর একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এই জিনিসটা এখানে রাখবো। রাখার পর এখন মূলত কাজ হচ্ছে এখানে ছবিটা নিয়ে চলে আসবো উপরে আসার পর এইটা এই পর্যন্তই রাখবো। একটু নিচে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু পরিবর্তন করি। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে। মানে লাইটিং কালারটা দিলে একটু উজ্জ্বল দেখা যায়, সেটাই চেষ্টা করতেছি। মোটামুটি কমলা কালারটা ভালো দেখাচ্ছে। কমলা কালারটা দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা এখন ছবিতে চলে আসবো। ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরার পর মূলত আমরা এখন ছবিতে চলে আসবো। ছবিতে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাস্ক করে দেব। মাস্ক করে দেওয়ার পর দেখেন অলরেডি আমাদের ফেস গায়েব হয়ে গেছে। এখন ফেসটা আনার জন্য কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে যাবেন ব্রাশ টুলে এসে এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ব্রাশ করা শুরু করবেন। ব্রাশ করা হয়ে গেলে দেখতে পারবেন কত সুন্দর এই ছবিটা, কত সুন্দর হয়ে গেছে। একটা প্রোফাইল পিকচার কতটা সুন্দর হয় তা আজ আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। এটা প্রোফাইল পিকচারও আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আপনারা বিভিন্ন পোস্টারও ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে আসল কাজে আসি। আরেকটু সুন্দর করার চেষ্টা করি, দেখি হয় কি না সুন্দরটা। ড্রপ শেডও লাগবে না। এখান থেকে আমরা স্ট্রোক দেওয়ার চেষ্টা করি, হয় কি না দেখি। আচ্ছা, মূলত আমাদের স্ট্রোকটা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা স্ট্রোক দিতে পারছি। এখন যদি আমরা স্ট্রোক যদি মনে না চাই আমরা স্ট্রোক দিব না। আমরা আরেকটু ট্রাই করি, দেখি সুন্দর করতে পারি কিনা। আমাদের স্ট্রোক দরকার নেই, স্ট্রোকে খারাপ দেখা যাবে। এখন এই ছবিটা দেখি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় কিনা। এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়েছে। আমার মূলত ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, এটা আমরা ম্যাজিক টুল দিয়ে ডিলিট করে দিলাম। ম্যাজিক টুল দিয়ে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর এটা জেপিজি আকারে আমরা এক্সপোর্ট করে নিলাম। এখন আমার দৃষ্টির মধ্যে মনে হচ্ছে এই ছবিটা একটু ঘোলা। তার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই টুলটাতে, এআই টুলে। এখানে এনে ছবিটা ছেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটার কত সুন্দর হয়ে গেছে।
এখন আমরা একটু ছবিটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা দেখতেই পেলেন কত সুন্দর একটা প্রোফাইল পিকচার তৈরি করে দিলাম, বা পোস্টার ব্যানারের জন্য সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এটা আমরা সেভ করব, তার জন্য আমরা যে কাজটা করব, ছবিটা এখান থেকে একটু অপেক্ষা, মূলত আমাদের কাজ শেষ। এখন কথা হচ্ছে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা এটা এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার পর আমাদের জেপিজি না, আমরা পিএনজি আকারে সেভ করব। এটা পিএনজি আকারে সেভ করে আমরা এটা ডেস্কটপে রেখে দেব। আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটা প্রোফাইল পিকচার বা পোস্টার ডিজাইনের কিছু একাংশ আমরা আপনাকে তৈরি করে দেখালাম। আজ ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে, মজার মজার ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। শেয়ার বা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।